यथार्थ मोक्ष। দ্বিতীয় অধ্যায়। দেবতাদের পুঞ্জীভূত তেজে দেবীর আবির্ভাব এবং মহিষাসুরের সৈন্যবধ। ওম। মধ্যম চরিত্রের ঋষি বিষ্ণু, দেবতা মহালক্ষ্মী, ছন্দ উষ্ণিক, শক্তি শাকম্ভরী, বীজ দুর্গা, তত্ত্ব বায়ু এবং স্বরূপ যজুর্বেদ। শ্রী মহালক্ষ্মীর প্রসন্নতা লাভের উদ্দেশ্যে মধ্যম চরিত্রের পাঠের বিনিয়োগ করা হয়। अक्षस्रकपर्शुं गदेषु कुलिशं पद्मं धनुष्कुण्डिकां दण्डं शक्तिमसिं च चर्मजलजं घण्टां सुराभाजनं शूलं पाशसुदर्शने च दधतिं हस्तैः प्रसन्नाननां सेवे सैरिभमर्दिनीमिह महालक्ष्मीं सरोजस्थिता। কমলাসনে অধিষ্ঠিতা প্রসন্নাননা যিনি, যার হাতে রুদ্রাক্ষের জপমালা, কুঠার, গদা, বাণ, বজ্র, পদ্ম, ধনু, কমণ্ডলু, দণ্ড, শক্তি, খড়গ, ঢাল, শঙ্খ, ঘণ্টা, সুরাপাত্র, শূল, পাশ এবং সুদর্শন চক্র ধারণ করা আছে, সেই মহিষাসুর মর্দিনী ভগবতী মহালক্ষ্মীর ধ্যান করি। মেধা ঋষি বললেন, পূর্বকালে পূর্ণ 100 বছর ধরে দেবতা ও অসুরদের ঘোর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে অসুরদের রাজা মহিষাসুর আর দেবতাদের অধীশ্বর ছিলেন ইন্দ্র। ওই যুদ্ধে মহাবীর অসুরদের হাতে দেবতারা পরাজিত হন। দেবতাদের পরাভূত করে মহিষাসুর স্বর্গের অধিপতি হয়ে বসলেন। পরাজিত দেবতারা তখন প্রজাপতি ব্রহ্মাকে অগ্রবর্তী করে ভগবান শিব ও বিষ্ণুর সমীপে গমন করলেন। মহিষাসুরের পরাক্রম এবং নিজেদের পরাজয়ের কাহিনী সবিস্তারে তাঁরা বিষ্ণু ও শিবের কাছে বর্ণনা করলেন। তাঁরা বললেন, হে ভগবান, সূর্য, ইন্দ্র, অগ্নি, বায়ু, চন্দ্র, যম, বরুণ ও অন্যান্য দেবতাদের অধিকার হরণ করে মহিষাসুর নিজেই সব অধিকার করে বসেছে। সেই দুরাত্মা মহিষাসুর সব দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছে। সেই সব দেবতারা এখন মানুষদের মতো পৃথিবীতে বিচরণ করছেন। অসুরদের দৌরাত্ম্যের সব কথাই আমরা আপনাদের জানালাম। আমরা এখন আপনাদের শরণাপন্ন হলাম। আপনারাই এই মহিষাসুরের বধের কোনো ব্যবস্থা করুন। দেবতাদের কাছে এই সব শুনে মধুসূদন ও মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তাঁদের ভ্রুকুটি ভঙ্গে তাঁদের মুখ ভয়ঙ্কর রূপ ধারণ করল। তখন অত্যন্ত ক্রোধান্বিত চক্রপাণি শ্রী বিষ্ণুর বদন থেকে এক মহা তেজ নির্গত হল। সাথে সাথে ব্রহ্মা, শিব তথা ইন্দ্রাদি অন্যান্য দেবতাদের শরীর থেকেও সুবিপুল তেজ নির্গত হল। এই সমস্ত মিলে একত্র হয়ে গেল। মহা মহা তেজের সেই পুঞ্জীভূত রাশি এক জ্বলন্ত পর্বতের মতো দেখা যেতে লাগল। দেবতারা দেখলেন সেই সুদীপ্ত তেজপুঞ্জ 10 দিক ব্যাপ্ত করে রয়েছে। সকল দেবতাদের শরীর থেকে নিঃসৃত সেই তেজের কোনো তুলনাই হয় না। একত্র হয়ে সেই তেজ একটি নারী মূর্তি ধারণ করল এবং আপন তেজে ত্রিলোক ব্যাপ্ত করে রাখল। শম্ভুর তেজে সেই নারী মূর্তির মুখ তৈরি হল। যমের তেজে তৈরি হল মাথার চুল। বিষ্ণুর তেজে তৈরি হল তাঁর বাহু সকল। চন্দ্র তেজে তাঁর স্তন যুগল আর ইন্দ্রের তেজে শরীরের মধ্যভাগ। বরুণের তেজে জঙ্ঘা ও উরুদ্বয় এবং পৃথিবীর তেজে তাঁর নিতম্ব উদ্ধৃত হল। ব্রহ্মার তেজে পদযুগল, সূর্যের তেজে পদযুগলের অঙ্গুলি সকল, অষ্টবসুর তেজে হাতের সকল আঙ্গুল
এবং কুবেরের তেজে তার নাসিকা উৎপন্ন হল। প্রজাপতিগণের তেজে দন্তপাঠি এবং অগ্নির তেজে 3টি চক্ষু উৎপন্ন হল। সন্ধ্যা দেবীর তেজে তার ভ্রুযুগল এবং বায়ুর তেজে কান দুটি এবং এই রকম অন্যান্য দেবতাদের তেজপুঞ্জ থেকেও সেই মঙ্গলময়ী দেবীর আবির্ভাব হল। তারপর সমস্ত দেবতাদের তেজ রাশি সম্ভূতা দেবীকে দেখে মহিষাসুর পীড়িত দেবতারা আনন্দিত হলেন। ত্রিশূলধারী ভগবান শঙ্কর তাঁর শূল থেকে শূলান্তর এবং ভগবান বিষ্ণু চক্র থেকে চক্রান্তর উৎপাদন করে ভগবতীকে দিলেন। বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, পবনদেব একটি ধনু ও বাণ দ্বারা পূর্ণ 2টি তুন দিলেন। সহস্রনয়ন দেবরাজ ইন্দ্র নিজের বজ্র থেকে বজ্রান্তর এবং ঐরাবত হাতির গলার থেকে একটি ঘণ্টাও দিলেন। যমরাজ কাল দণ্ড থেকে দণ্ডান্তর, জলদেবতা বরুণ নিজের পাশ থেকে একটি পাশ, প্রজাপতি রুদ্রাক্ষের মালা এবং ব্রহ্মা দেবীকে কমণ্ডলু দিলেন। সূর্যদেব দেবীর সমস্ত রোমকূপে নিজের রশ্মি জাল ভরে দিলেন। কাল অর্থাৎ মৃত্যু দেবতা একটি প্রদীপ্ত ঢাল এবং উজ্জ্বল তরোয়াল দিলেন। ক্ষীর সমুদ্র দিলেন উজ্জ্বল হার ও চিরনতুন দিব্য বস্ত্রের সঙ্গে দিব্য চূড়ামণি, 2টি কুন্তল, হাতের বালা, ললাট ভূষণ উজ্জ্বল অর্ধচন্দ্র, সকল বাহুর জন্য কেউ, 2 চরণের জন্য নির্মল নুপুর, অতি উত্তম কণ্ঠাভরণ এবং সব আঙুলের জন্য রত্নাঙ্গুল। দেবশিল্পী বিশ্বকর্মা দিলেন অতি নির্মল ধারালো কুঠার, এর সাথে নানা প্রকার অস্ত্রশস্ত্র এবং অভেদ্য কবচও দিলেন। এছাড়া মস্তক এবং বক্ষস্থলে ধারণ করার জন্য অম্লান পদ্মের মালা দিলেন। সমুদ্র তাঁর হাতে একটি অতি সুন্দর পদ্ম ফুল দিলেন। বাহনস্বরূপ সিংহ ও বিবিধ রত্ন দিলেন পর্বতাধিপতি হিমালয়। ধনাধ্যক্ষ কুবের একটি মধুপূর্ণ পান পাত্র এবং নাগাধিপতি বাসুকী, যিনি এই পৃথিবীকে ধারণ করে আছেন, দেবীকে বহু মূল্য রত্নে বিভূষিত নাগহার দিলেন। এইভাবে অন্যান্য দেবগণ অলঙ্কার ও অস্ত্রশস্ত্রাদি দিয়ে দেবীকে সম্মানিত করলেন। এই সমস্ত জিনিসে সজ্জিতা হয়ে দেবী বারংবার অট্টহাস্যে হুঙ্কার করতে লাগলেন। সেই মহান ঘোর গর্জনে সমগ্র আকাশ গুঞ্জিত হল। দেবীর সেই সিংহনাদের ভয়ানক প্রতিধ্বনি উঠল। 14 ভুবন সংক্ষুব্ধ, সপ্ত সমুদ্র প্রকম্পিত হতে থাকল। পৃথিবী বিচলিত হল আর পর্বতসমূহ দুলতে লাগল। তখন দেবতারা অসীম আনন্দে সিংহবাহিনী ভবানীর জয়ধ্বনি দিয়ে বললেন, দেবী তোমার জয় হোক। মুনিগণ ভক্তি ভরে বিনম্রভাবে দেবীকে স্তব করতে লাগলেন। सावर्णिः सूर्यतनयो यो मनुः कथ्यतेष्टमः निशामय तदुत्पत्तिं विस्तरादगतो मम महामायानुभावेन यथा सर्वन्तरा। সমস্ত ত্রিলোকবাসীকে সন্ত্রস্ত দেখে অসুররা নিজেদের সমস্ত সৈন্যদের সুসজ্জিত করে অস্ত্র শস্ত্রাদি উদ্যত করে যুদ্ধের জন্য প্রস্তুত হল। মহিষাসুর তখন ক্রোধে সেখানে এসে বলল, আহ, এসব কি? এ কথা বলে সব অসুরদের নিয়ে সে সেই সিংহনাদের দিকে ধাবিত হল এবং সেখানে গিয়ে সেই দেবীকে দেখতে পেল, যিনি নিজ অঙ্গ জ্যোতিতে ত্রিভুবন আলোকিত করে রয়েছেন। তার পদভারে পৃথিবী নত হয়ে পড়েছে। তার মাথার মুকুট আকাশে রেখা টানার ন্যায় স্পর্শ করেছে এবং তার ধনুকের টঙ্কার পাতাল পর্যন্ত 7 নিম্নলোক আকুলিত করেছে। তার সহস্র বাহুতে 10 দিক আচ্ছাদিত করে তিনি দাঁড়িয়ে আছেন। তখন অসুরদের সাথে দেবীর যুদ্ধ আরম্ভ হল। নানা রকম নিক্ষিপ্ত অস্ত্র শস্ত্রের দীপ্তিতে 10 দিক উদ্ভাসিত হতে লাগল।
মহিষাসুরের সেনাপতির নাম মহাসুর চিক্ষুর। সে দেবীর সাথে যুদ্ধ করতে লাগল। চতুরঙ্গিনী বাহিনী পরিবেষ্টিত চামর অন্য অসুরগণকে সঙ্গে নিয়ে যুদ্ধ আরম্ভ করল। 60,000 রথীদের সঙ্গে নিয়ে উদগ্র নামে মহাসুর যুদ্ধ আরম্ভ করল। 1 কোটি রথী নিয়ে মহাহনু অসুর যুদ্ধ করতে এলো। অশিলোমা নামে মহাসুর, যার গায়ের রোমসমূহ অসির মতো তীক্ষ্ণ ছিল, 5 কোটি রথী নিয়ে যুদ্ধ আরম্ভ করল। ষাট লাখ রথী নিয়ে বাষ্কলাসুর রণক্ষেত্রে যুদ্ধ করতে লাগল। পরিবারিত নামে এক মহাসুর বহু সহস্র হাতি ও অশ্বারোহীর সঙ্গে 1 কোটি রথীকে নিয়ে যুদ্ধ করতে লাগল। বিড়াল নামে মহাসুর 5 অর্বুদ রথীদের নিয়ে যুদ্ধ আরম্ভ করল। এরা ছাড়াও অন্যান্য বহু সংখ্যক মহাসুরগণ রথ, হাতি, ঘোড়া, সৈন্য সামন্ত নিয়ে দেবীর সাথে যুদ্ধ করতে লাগল। স্বয়ং মহিষাসুর সেই যুদ্ধে কোটি কোটি সহস্র রথ, হাতি ও অশ্বারোহী সেনাদের নিয়ে যুদ্ধ আরম্ভ করল। সেই সব মহাসুরেরা তোমর, ভিন্দিপাল, শক্তি, মুষল, খড়গ, পরশু এবং পট্টিস প্রভৃতি অস্ত্রসমূহ দ্বারা দেবীর সাথে যুদ্ধ করতে লাগল। কিছু সংখ্যক অসুর শক্তি, কেউ কেউ পাশ দেবীর ওপর নিক্ষেপ করল, কেউ কেউ বা খড়গের আঘাতে দেবীকে বধ করার চেষ্টা করল। দেবীও অনায়াসেই নিজের অস্ত্রশস্ত্র বর্ষণ করে অসুরদের সেই সব অস্ত্রশস্ত্রকে ছেদন করলেন। তার মুখের ওপর পরিশ্রম বা ক্লান্তির কোনো চিহ্ন মাত্র দেখা গেল না। দেবতা ও ঋষিগণ তাঁকে স্তুতি করতে থাকলে ভগবতী পরমেশ্বরী অসুরদের শরীরে অস্ত্রশস্ত্রাদি নিক্ষেপ করতে লাগলেন। দেবীর বাহন সিংহ ক্রোধে কেশর ফুলিয়ে অসুর সৈন্যের মধ্যে দাবানলের মতো বিচরণ করতে লাগলেন। রণক্ষেত্রে যুদ্ধ করতে করতে অম্বিকা দেবী যত নিঃশ্বাস ফেললেন, সেই সব নিঃশ্বাস হতে তৎক্ষণাৎ শত শত সহস্র সহস্র দেবীর গণ অর্থাৎ দেবীর সৈন্যরূপে উৎপন্ন হলেন এবং পরশু, ভিন্ডিপাল, খড়গ তথা পট্টিসাদি অস্ত্র দ্বারা অসুরদের বধ করতে লাগলেন। দেবীর শক্তিতে শক্তিমান হয়ে সেই দেবী সৈন্যেরা নাগাড়া ও শঙ্খ ইত্যাদি বাজাতে বাজাতে অসুর সেনা ধ্বংস করতে লাগলেন। সেই যুদ্ধ মহোৎসবে দেবী সৈন্যরা মৃদঙ্গ বাজাচ্ছিলেন। অতঃপর দেবী নিজে ত্রিশূল, গদা, শক্তি, অস্ত্র বর্ষণ করে এবং খড়গ ইত্যাদি দ্বারা শত শত মহাসুর বিনাশ করলেন। অপর কতকগুলি অসুরকে ঘণ্টার ভয়ঙ্কর ধ্বনি দিয়ে বিমোহিত করে বধ করলেন। আবার কতগুলিকে পাশবদ্ধ করে ভূমিতে পাতিত করলেন। কত না অসুর তাঁর তীক্ষ্ণ তরোয়ালের আঘাতে 2 টুকরো হয়ে প্রাণ ত্যাগ করল। কতকগুলি গদাঘাতে চূর্ণ হয়ে ভূতলে নিপাতিত হল। অনেকগুলো আবার মুষলাঘাতে আহত হয়ে রক্ত বমন শুরু করল। সেই যুদ্ধক্ষেত্রে কোনো কোনো অসুর সর্বাঙ্গে বাণ বিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করল। বাজ পাখির মতো ঝাপটা দেওয়া দেব শত্রু অসুরগণ নিজেদের প্রাণ দিয়ে নিজেদের ক্ষয় করতে লাগল। কারো কারো বাহু সকল ছিন্ন ভিন্ন হয়ে গেল, কারোর ঘাড় ভেঙে গেল, কারো কারো মস্তক বিচ্ছিন্ন হয়ে পড়তে লাগলো, কারোর দেহের মধ্যভাগ বিদীর্ণ হয়ে গেল, কতগুলোর জঙ্ঘা ছিন্ন হয়ে মাটিতে লুটাতে লাগলো। অনেককে দেবী 1 বাহু 1 পা আবার 1 চক্ষু করে দ্বিখণ্ডিত করে মাটিতে লুটিয়ে দিলেন। কতগুলি অসুরের মস্তক ছিন্ন হওয়া সত্ত্বেও মাটিতে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ালো এবং মস্তকহীন শরীরে ভালো ভালো অস্ত্র দিয়ে দেবীর সাথে যুদ্ধ করতে লাগলো। অনেকগুলো কবন্ধ আবার যুদ্ধের বাজনার তালে তালে নৃত্য করতে লাগলো। কিছু কবন্ধ খড়গ, শক্তি ও ঋষ্টি হাতে নিয়ে দৌড়দৌড়ি করতে লাগলো এবং অন্যান্য মহাসুরেরা দাঁড়াও দাঁড়াও বলে দেবীকে যুদ্ধে আহ্বান করতে লাগলো।
যেখানে ওই বিশাল মহাযুদ্ধ হয়েছিল সেখানকার পৃথিবীর জায়গাগুলি দেবীর দ্বারা পাতিত রথ, হাতি, ঘোড়া এবং অসুরদের মৃতদেহে এমন স্তূপীকৃত হয়েছিল যে সেসব জায়গায় চলাফেরাও করা যাচ্ছিল না। অসুর সৈন্যদের হাতি, ঘোড়া এবং মৃতদেহের থেকে এতই রক্তপাত হয়েছিল যে অল্পক্ষণের মধ্যেই সেখানে বড় বড় রক্ত নদী বইতে লাগল। আগুন যেমন তৃণ ও কাঠের বিশাল বিশাল স্তূপকে মুহূর্তের মধ্যেই ভস্মসাৎ করে দেয়, জগদম্বাও তেমনি ক্ষণকালের মধ্যে অসুরদের বিশাল সেনাকে বিনাশ করলেন। আর সেই সিংহ কেশর ফুলিয়ে ফুলিয়ে ভীষণ গর্জন করতে করতে অসুরদের দেহ থেকে প্রাণ বের করে নিচ্ছিলেন। যুদ্ধক্ষেত্রে দেবীর সৈন্যগণ সেই অসুরদের সাথে এমন ভীষণ যুদ্ধ করলেন যে আকাশ থেকে দেবতাগণ তাদের ওপর পুষ্পবৃষ্টি করে আনন্দ প্রকাশ করলেন। শ্রী মার্কণ্ডেয় পুরাণে সাবর্ণিক মন্বন্তরে দেবী মাহাত্ম্য প্রসঙ্গে মহিষাসুর সৈন্যবধ নামক দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ হল।